ক্লায়েন্ট বললো যে ও একটা জায়গায় দাঁড়ায় আছে, সে যে ড্রেস পরা ভাবতেছে ওর আর একটা ছবি ওই জায়গায়, কিন্তু ফেস এক্সপ্রেশন ঠিক নেই বা একটা চোখ বন্ধ হয়ে রয়েছে। তখন বলে যে আপনি এটা ঠিক করে দেন ভাই, ফেস আমার এই ফেসটা এখানে বসায় দেন। তো সেই কাজগুলো কিভাবে করে, কিভাবে করতে হয় সেটা দেখাই। ধরেন এই মনে করেন একটা ছবি, সাপোজ আমি চাচ্ছি যে এই ব্যক্তির চেহারাটা এইখানে বসাবো, ঠিক আছে? আপনি চিন্তা করেছেন যে এই মানুষের ছবিটা এখানে বসাবেন। এই জন্য যেটা আপনাকে প্রথমে ফলো করতে হবে এই কাজ করার জন্য, সেটা হচ্ছে এই মানুষের ফেসের অ্যাঙ্গেল কোন দিকে আছে, আপনার যে ছবি বসাবেন তারও অ্যাঙ্গেল সেদিকে থাকতে হবে, ডাইরেকশন। যদি সোজাসুজি থাকে, যদি ছবি তোলা হয় সোজাসুজি, তাহলে আপনার বসানোর জন্য সোজা ছবি দরকার। আর যদি এরকম কার্ভ থাকে, যদি কার্ভ থাকে, এক পাশে কম দেখা যাচ্ছে এক পাশে বেশি দেখা যাচ্ছে, তখন আপনার ওরকম ছবি দরকার, ওরকম জায়গায় বসানো হবে। বুঝতে পারছেন? যেমন দেখেন এখান থেকে এটা কিভাবে করতে হবে, মনে করেন এখান থেকে আগে এই ফেসটাকে আপনার কেটে নিতে হবে সুন্দর করে, একদম পারফেক্ট ভাবে কেটে নিতে হবে পেন টুল দিয়ে। হ্যাঁ, কান বাদে পেন টুল দিয়ে কাটলে সব থেকে ভালো পারফেক্ট হবে। হ্যাঁ, মোটামুটি একটা সুন্দর ভাব আসবে। হ্যাঁ, দাড়িওয়ালা ফেস যদি হয় তাহলে দাড়িওয়ালা নিতে হবে, আর যদি দাড়ি বাদে ফেস হয় তাহলে দাড়ি বাদে নিতে হবে। আপনি কিন্তু চাইলেই এই চুলগুলো আমি নিয়ে নিই, সমস্যা নেই, এটা পরে ই করা যাচ্ছে। এই চুলগুলোর জন্য একটু প্রবলেম হতে পারে, দেখে নিই। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি ফেস। এই যে এখন দেখেন এইটা কিন্তু একদম দুই পাশের চোয়াল কিন্তু পারফেক্ট, কিন্তু এটা কিন্তু দুই পাশের চোয়াল পারফেক্ট না, কারণ এই পাশটা বেশি আছে, এই পাশটা কম আছে। তারপরে আমি যদি চাই যে দেখি, ট্রাই করে দেখি ম্যাচিং করা যায় কিনা। হ্যাঁ, সো এইটাকে এখানে নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে একটু সোজা করে নিই, যেহেতু এই নিচের ফেসটা কিন্তু সোজা আছে, তাই না? আর এটার অপাসিটি কমায় নেব। অপাসিটি কমায় এই দেখেন চোখ দেখছেন, এর দুইটা চোখের পজিশনে আনতে হবে আপনার। আর ঠোঁট আর চোখ আর নাক, এই তিনটা জায়গার পজিশন সেটিং এক থাকলে তখন আপনার ওইটা ম্যাচিং করে যায়। এই যে এবার এটাকে মার্কস করব, আপনারা বুঝতে পারবেন যে প্রবলেম হলে ধরা যায়। এখান থেকে ব্রাশ করে, এই যে ব্রাশ, সফট ব্রাশ দিয়ে জাস্ট সফটলি এই জায়গা মুছবো, মানে সাইডটা মুছে দেবো সফট ভাবে। এই ব্রাশের অপাসিটি একটু কমায় নিয়ে কাজ করবো। এবার আমার এই পর্যন্ত ম্যাচিং আসলে এবার করতে হবে কি, কালার ম্যাচিং করতে হবে। মানে এই নিচের ছবির যে কালার আর এই ছবির কালার তো আলাদা, দেখেন কালার আলাদা না পুরো? হ্যাঁ, কালারটা ম্যাচ করতে হবে। কালারটা ম্যাচ করার জন্য আমাকে এই ধরেন কালার ম্যাচিং এর জন্য কোথায় আছে, এই যে ধরেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে বিভিন্ন কালারের অপশন আছে। হ্যাঁ, যেমন কালার ব্যালেন্স, এই ছবির নিচের ছবিটা কি একটু লালচে টাইপের বেশি, সো এই দেখেন রেড ভাবটা একটু বাড়াই দিলাম, হালকা রেডিশ ভাব বাড়ালাম, একটু এই ভাব বাড়ালাম, মানে নিচেরটার ফিল এখানে নিয়ে আসবো আমি।
ইমেজ অ্যাটাচমেন্ট এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়াই দিই। এই দেখেন আচ্ছা, আর এই নিচের ছবিটা একটু শার্প ছিল ফিল্টার থেকে, এই শার্পেন থেকে আনশার্পেন মাস্ক। শার্প মানে ওর ক্লিয়ার ছিল অনেক। আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটা বেশি শার্প হয়ে গেছে। এটা ফিল্টার শার্পেন আনশার্পেন মাস্ক, একটু ইয়োলিশ ভাব আছে কপালের দিকে, দেখছেন তাই না? সো আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে কালার ব্যালেন্স থেকে কালারটা ব্যালেন্স করা যায়। জাস্ট আপনাকে এর সাথে ম্যাচিং করতে হবে, এই টিউনের সাথে। এদিকে একটু বেশি লাইট হয়ে গেছে, সো এখানে একটা কাজ করি, ব্রাইটনেস কন্ট্রাস্ট এর সাথে মাস্ক করি। এটাতে একটা ফটো ফিল্টার দিয়ে দেবো, ফটো ফিল্টার একটা ইফেক্ট। হ্যাঁ, ফটো ফিল্টার ইফেক্ট দিলে এই দেখেন টোটালটার উপর একটা ফিল্টার পড়ে গেছে। এইভাবে করা যাবে, বুঝা গেছে? একদম 100% যে হ্যাঁ এইটা অন্য হঠাৎ করে আপনার এইটা তো আপনাদের সামনে করা হয়েছে, এই কারণে আপনি ভুল ধরতে পারতেছেন। এটা যে কোনো একজন বাইরের লোককে ডেকে এনে বলা যদি হয় যে এই ছবির ভুল কোথায়, তখন ও কিন্তু বের করতে পারবে না, কারণ ও জানেই না যে কি হয়েছে। বুঝা গেছে?